প্রিয় ভাইয়েরা, যদি সম্পদ আমাদের কম হয়, আমরা মনটা আমার খারাপ থাকে না ভাই। ওই যে লোক দুইজন, একজনের তো সম্পদ ছিল কিন্তু তার ঈমান তাকওয়া ছিল না। এই অহংকারের কারণে আল্লাহ তাকে ধ্বংস করছে, সব শেষ করে দিছে। বলেন এই লোকটার পৃথিবীতে কি অর্জন আছে? পৃথিবীতে অর্জন নাই, পরকালে কোনো অর্জন নাই। দুনিয়ার সম্পদ ছিল, আল্লাহ ধ্বংস করছে, আর পরকালে তার ঈমান নাই, সে জাহান্নামে যাবে। আর ঈমানদার যে দরিদ্র ভাইটা, তার ঈমান ছিল, হয়তো সম্পদ কম ছিল, দুনিয়া তো আল্লাহ তাআলা সম্মানের সাথে যতটুকু ডাল ভাত ছিল তাকে আল্লাহ তাআলা খাওয়াই নিয়ে গেছেন, আর পরকালে জান্নাত তো আছেই, সবচেয়ে বড় অর্জন যেটা সেটা। সুতরাং দরিদ্র হয়ে গেলে আমরা হতাশ না হই, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞবোধ থাকবো, খুশি থাকবো, ধৈর্য ধারণ করব, চাইবো হালাল রিজিকের জন্য চেষ্টা করব, সম্মানজনক রিজিকের চেষ্টা করব, যতটুকু আসে ততটুকু অল্প তুষি থাকবো, খুশি থাকবো, শুকর গুজার করব। বড় লোকের দালান দেখবো না, টাকা দেখবো না, আরে ওই বেটার এত আছে, ওই বেটার সে আছে। হাদিসে আসছে, মুসলিম শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। শোনো, এই যে দুনিয়ার অট্টালিকা কোটিপতি, তোমার চেয়ে যে বেশি টাকাওয়ালা তার দিকে তুমি তাকাও না, বরং তোমার চেয়ে যে অল্প টাকার মালিক তার দিকে তাকাও। তখন তোমার কৃতজ্ঞতা আসবে, নিয়ামতের শুকরিয়া হবে। আয় রে, ওই হসপিটালের বেডে কত মানুষ কঠিন রোগী আছে, আমাকে আল্লাহ ভালোই রাখছে। ওই যে পাশের ঘরের মানুষটা কত অসহায়, ভালো খেতে পারে না, আল্লাহ তো আমাকে এটা ফ্ল্যাটে থাকার তৌফিক দান করছেন, শুকর করে আর আল্লাহ তাআলা শুকর গুজার। আরে ওই যে রাস্তার লোকটা দুইটা ভালো পোশাক পরতে পারে না, আল্লাহ তো আমাকে এটা ভালো পোশাক দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সে 3 বেলা খেতে পারে না, আমি তো 3 বেলা খেতে পারছি, আলহামদুলিল্লাহ। তখন শুকরিয়া আসবে, কৃতজ্ঞতা আসবে। আর যখন আপনি আপনার চেয়ে বেশি টাকাওয়ালার দিকে তাকাবেন, আপনার মনটা খারাপ হয়ে যাবে, মনটা নষ্ট হয়ে যাবে। আরে তাকে আল্লাহ এত টাকা দিছে, আমার জীবনে কি আছে? আমার তো কিছুই দেয় না আল্লাহ তাআলা। কি ভাই, আল্লাহ আমাদেরকে দেয় নাই? এই দেহ, এই মন, এই সুস্থতা, এই বিবেক, এই মাথা, এই কথা বলার শক্তি, দেখার শক্তি, উপভোগ করা, শোনা, সবই তো দেওয়া। এই জন্য ভাইয়েরা, মন খারাপের কিছু নাই। দরিদ্র মানুষের ফজিলতের কথা বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জায়গায় বসা, বুখারী মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একজন লোক হেঁটে গেল। রাসূলের কাছে বসা একটা লোককে বলল, হে, এই যে লোকটা পাশ দিয়ে গেল, তুমি তার ব্যাপারে কি মনে করো? পাশে বসা সাহাবীটা বলল, হে রাসূল, এই লোকটা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, যে কোনো জায়গায় সুপারিশ করলে তার সুপারিশ মঞ্জুর হয়ে যায়, যে কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিলে সবাই সাদরে তার বিবাহের প্রস্তাবকে গ্রহণ করে, যা বলে মানুষ শোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ চুপ থাকলেন। এরপরে কিছুক্ষণ পরে আরেকটা লোক পাশ দিয়ে গেল। রাসূল বললেন, আচ্ছা এই ব্যাপারে তোমার মত কি? তার ব্যাপারে উনি বলল, হে আল্লাহ রাসূল, এই লোকটা তো এই সমাজের একজন দরিদ্র মুসলমান, সে বিবাহের প্রস্তাব দিলে কেউ কোনো পাত্তা দেয় না, সুপারিশ করলে কেউ কোনো গ্রহণযোগ্য করে না, কেউ কথা বললে কোনো কথা শুনেই না। আমাদের জন্য সুসংবাদ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? চমৎকার কথা বললেন। রাসূল বললেন, হাদা খায়রুন মিন মিলইল আরদি মিসলা হাযা। হে আমার সাহাবী, শোনো, এই যে একটু আগে যে লোকটাকে তুমি বললা তার ক্ষমতা বেশি, যা বলে তাই শোনে, এই লোক যদি এই রকমের ক্ষমতাধর, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এই রকমের ব্যক্তি যদি সারা পৃথিবীতে ভরে যায়, তারপরেও এই পৃথিবীতে ভরপুর ওই মানুষটা, ওই মানুষগুলোর চেয়ে এই দরিদ্র মুসলমানের শ্রেষ্ঠতা আল্লাহর কাছে বেশি। হাদিসের মধ্যে কথাও আসছে, জান্নাত আর জাহান্নাম তর্ক করতেছে। তর্ক করার এক পর্যায়ে জাহান্নাম বলতেছে, জাহান্নাম তর্ক কইরা জান্নাত রে বলতেছে, এ জান্নাত শোনো, আমার কাছে কারা থাকবে জানো? আমার বসবাসকারী হইল মুতাকাব্বিরুন, অহংকারী, দাম্ভিক, কঠোর স্বভাবের ব্যক্তিরা। জান্নাত তর্ক কইরা জাহান্নামকে বলতেছে, আমার কাছে কারা থাকবে জানো? আমার পেটে দরিদ্র, অসহায়, দুর্বল, যাদের ঈমান আছে, এই রকমের লোকরা আমার পেটে থাকবে। কি বুঝলেন? আল্লাহ তখন বলছে, এই তর্ক কইরো না। জান্নাতে বললেন, জান্নাত তুমি আমার রহমত, আমি যাকে চাইবো তাকে তোমাকে আমি রহমত দিব। জাহান্নামে গেল, থামো, তর্ক করো না। জাহান্নাম তুমি আমার শাস্তি, যাকে চাইবো আমি তোমার দ্বারা শাস্তি প্রদান করবো।